সেপ্টেম্বর 2024 লাঙ্গলকোট জামিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদ্যোগে আয়োজিত আজকে লাঙ্গলকোট পৌরসভা শাহী ঈদগাহ ময়দানে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল ও পাগড়ি প্রদান অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি জনাব হযরত মাওলানা লোকমান আহমদ সাহেব, উপস্থিত হাজরাত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। একটা মহিলা মাদ্রাসা, বালিকা মাদ্রাসা, একটা মেয়ে 8 মাসে হাফেজা হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। যদি মহিলা মাদ্রাসা না দিত, এই মেয়েটা কয়টা সূরার হাফেজা হইতো? 8 বছরে কয়টা সূরার হাফেজা হইতো? 18 বছরে কয়টা সূরা পড়তো? 80 বছরেই কয়টা সূরা পড়তো? কি ভাই, 80 বছরেও তার সূরা ফাতিহা সহিহ হওয়ার সম্ভাবনা ছিল না। লেকিন একটা বালিকা মাদ্রাসার বরকতে 10-12 বছরের একটা মেয়ে 8 মাসে হাফেজা হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য বালিকা মাদ্রাসার প্রয়োজন এদেশে কত, বালিকা মাদ্রাসার প্রয়োজন কেমন। যদি আমাদের গত 5 তারিখে ভেগে যাওয়া প্রধানমন্ত্রীও যদি বালিকা মাদ্রাসায় পড়তো, তো বাংলাদেশের পরিস্থিতিটা কেমন হইতো বলেন তো? হ্যাঁ, কি ভাই, কিন্তু দুর্ভাগ্যবশত তার বালিকা মাদ্রাসা পড়ার সৌভাগ্য হয় নাই, এই জন্য 16 বছর পরে পালাইতে হয়েছে। কি ভাই, 16 বছর পরে তাকে কি করতে হয়েছে বলেন? পালাইতে হয়েছে। এরকম মাদ্রাসা যারা পড়বে না, আমাদের দেশে একজনের নাম ছিল দীপুমণি। আমি আগে বুঝতাম এটা কি মানুষ না হিজড়া, এটাতে আমার সন্দেহ ছিল, এটা কি মানুষের মধ্যে পড়ে না হিজড়ার মধ্যে পড়ে। এরপরে বুঝতাম যে এটা কি হিন্দু না মুসলমান। পরে দেখলাম নাম দিল আলহাজ। এই মহিলা আবার আলহাজ হয় কেমনে বুঝেন না? মনে হয় মহিলা কি আলহাজ হয় না আলহাজ্জা হয়? এই মহিলার নাম কি? আলহাজ। যে বাংলাদেশের পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের জন্য প্রথম দায়ী সে। শেষ পর্যন্ত এখন আদালতে উঠে কাঁদে, আর যাওয়ার সময় ডিম মারে, জুতা মারে। যদি এই মহিলাও, এই কুলাঙ্গার মহিলাও যদি মহিলা মাদ্রাসায় পড়তো, তো আজকে পরিণতি এটা হতো না। তাইলে বোঝা গেছে মহিলা মাদ্রাসা আমাদের নারীদের রক্ষা কবচ, বলেন। মহিলা মাদ্রাসা নারীদের কি রক্ষা কবচ? মহিলা মাদ্রাসা আমাদের নারীদের হেফাজতের জন্য কি রক্ষা কবচ। আমাদের নারীদের জন্য, আমাদের মেয়েদের জন্য বালিকা মাদ্রাসা হলো রক্ষা কবচ। পুরুষের জন্য মাদ্রাসা যতটা জরুরি, মেয়েদের জন্য মাদ্রাসা ততটা জরুরি। বলকে পুরুষের চেয়ে মহিলাদের জন্য মাদ্রাসা কি বেশি জরুরি। কি জরুরি? বেশি জরুরি। একটা পুরুষ হাফ প্যান্ট পরে যদি মোটরসাইকেল চালায়া কক্সবাজার যায়, ঢাকা থেকে কক্সবাজার, তাকে দেখে দেখে আর কয়জন মানুষই গুনাহ করবে। লেকিন তার পেছনে যদি জিন্সের প্যান্ট পরা, জিন্সের শার্ট পরা একটা মেয়ে যদি ঢাকা থেকে কক্সবাজার যায়, তাকে দেখে দেখে কত হাজার মানুষ গুনাহ করার সম্ভাবনা আছে। কি ভাই, ওই ছেলেকে দেখে গুনাহ করার সম্ভাবনা 2-4 জন, আর মেয়েকে দেখে দেখে গুনাহ করার সম্ভাবনা লক্ষ লক্ষ। কি এই জন্য মহিলা মাদ্রাসার কি পরিমাণ প্রয়োজন? মহিলা মাদ্রাসা এই জন্য দরকার যেন এই জাতির কেউ আর ওই আমাদের সিয়াসেতটা পারে। এক বেটির নাম ছিল মমতাজ, শেষ পর্যন্ত জাতি এমন সিল মারছে তার আর কি লাগে নাই। আরে জামানত বাতিল হয়ে গেছে। জামানত কি হয়ে গেছে বলেন? সে বলছিল মৌলবীদের দরকার নেই, আমি বুখারী মুসলিম সব পারি। কি বলছে সে? নাকি কি পারে? সে বুখারী মুসলিম সব পারে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে গত 5 তারিখে রব্বে কারীম বাংলাদেশকে নতুন ভাবে মুক্ত করে দিয়েছে। কি ভাই বলেন আলহামদুলিল্লাহ। বাকি 5 তারিখ করেছেন কেন? 5 তারিখ করেছে এই জন্য, কারণ 2013 সালে 5ই মে ওলামাদেরকে রক্তাক্ত করেছে, ওলামাদেরকে শহীদ করেছে।
এজন্য 5-এর বিনিময়ে 5 বলেন কি ভাই? 5 জাতিকে আল্লাহ তাআলা উপহার দিয়েছেন। কি লিগা? ওই 5 তারিখে তোমরা আমাদেরকে হত্যা করেছো, শাপলা চত্বরে হাজারো মানুষকে হত্যা করেছো, এই জন্য 5 তারিখে আল্লাহ তোমাদের লীলা সাঙ্গ করে দিয়েছে। বাকি আগস্টে করলো কেন? আগস্টে করছে এই জন্য যেহেতু আগস্টের সাথে তাদের পূর্ব পরিচয়, আগস্ট শোকের সাথে তাদের পূর্ব পরিচয় ছিল, কি এই জন্য আগস্টেই করছে। আর আমাদের আবাবিল গুলো, আমাদের যুবকরা বলে না এটা হলো 36শে জুলাই, জুলাই মাস ছিল 36 তারিখ, এটা আন্দোলনের নাম ছিল জুলাই 2024, জুলাই 2000 কি, এই জন্য আগস্টেরও তারা জুলাইতে নিয়ে গেছে। আমাদের জুলাই মাস হয়েছে 36 দিনে, কত দিনে? 36 দিন। আল্লাহ তাআলা এই জাতির উপরে যেন আর কোনো জগদ্দল পাথর চাপিয়ে না দেয়, এই জাতির উপরে যেন আর কোনো জালেমকে আল্লাহ তাআলা চাপিয়ে না দেন। আল্লাহ তাআলা যেন এই জাতির সমস্ত নারীদেরকে আল্লাহ তাআলা দ্বীন দিয়ে দেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবাদের মেয়েরা এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যখনই কোরআনে কারীমে কথা বলেন তখনই পুরুষকে লক্ষ্য করে করে কথা বলেন, আল্লাহ তাআলা নারীকে একবারও খেতাব করেন না। যদি আল্লাহ তাআলা আমাদেরকেও একবার খেতাব করতেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আযাবের এই আয়াতে কারীমা নাযিল করেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াদ যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াদ যাকিরাত আ'আদ্দা আল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আজিমা। আল্লাহ তাআলা এই পুরো আয়াতে কারিমা সাহাবাদের মেয়েদের ওই আবদারের প্রেক্ষিতে নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন, দেখো 10 গুণে গুণী পুরুষ, 10 গুণে গুণী মহিলা, বলেন 10 গুণে গুণী পুরুষ, 10 গুণে গুণী মহিলা। আল্লাহ তাআলা এদের জন্যই রেখে দিয়েছে মাগফিরাত, এবং এদের জন্য রেখে দিয়েছে আল্লাহ তাআলা আজরে আজিম। কি রাখছে বলেন? মাগফিরাত রাখছে এবং আজরে আজিম রাখছে। প্রশ্ন করেন আল্লাহ তাআলা মাগফিরাত কার জন্য রাখছে? বলেন 10 গুণে গুণী যারা, বলেন মাগফিরাত কার জন্য রাখছে? 10 গুণে গুণী যারা। আর আজরে আজিম কার জন্য রাখছে? 10 গুণে গুণী যারা। এই 10 গুণে গুণী পুরুষ আর 10 গুণে গুণী মহিলা যদি সে শব্দই না জানে, তর্জমা জানবে কিভাবে? তর্জমাই না জানে তো আহকাম জানবে কিভাবে? যদি সে নাই জানে সে 10 গুণে গুণী হবে কিভাবে? কি ভাই? তা 1 নম্বর কাজ হলো কি? জানা। 1 নম্বর কাজ হলো কি? জানা। আর জানার সূচনা, জানার 1 নম্বর কাজ হলো বিশুদ্ধ তেলাওয়াত। জানার 1 নম্বর কাজ হলো কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত। 2 নম্বর কাজ হলো কোরআনে কারীম বুঝা। 2 নম্বর কাজ কি বলেন? বুঝা। তাহলে কোরআনে কারীমের 1 নম্বর তেলাওয়াত কোথায় করানো হয়? জোরে বলেন, কোথায় করানো হয়? এই জন্য আমাদের ডক্টর ইউনূস, আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা তাকে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মাটি ও মানুষের জন্য, বাংলাদেশের মানুষের ভালোবাসাও আল্লাহ তার দিলে দিয়ে দেন, এবং এদেশের ইসলামের ভালোবাসাও আল্লাহ তার কলেজায় দিয়ে দেন। ডক্টর ইউনূস এক সুন্দর বলেছেন, সোনার বাংলা না পড়িয়ে আমাদের সন্তানদেরকে সূরা ফাতিহা পড়াও। সুবহানাল্লাহ বলেন। কি বলছে বলে? সোনার বাংলা, আমার সোনার বাংলা না পড়াইয়া কি পড়াও বলেন? আচ্ছা, আমার সোনার বাংলা কিয়ামত পর্যন্ত পড়লে কত হরফ হবে নাকি? আর সূরা ফাতিহা আলহামদুর আলিফ আলিফ আল আ বলার সঙ্গে সঙ্গে কত নাকি? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই দেশের কোন রবীন্দ্র প্রেমিক, এই দেশের কোন সংস্কৃতি প্রেমী তার মওতের সময় শেষ তক কি তার শেষ মওতের সময় কি কেউ বলছিল পড়ো আমার সোনার বাংলা? তাহলে এটা কি মওতের সময় পড়া যায়? এটা কি রুকুতে চলে? এটা কি সেজদায় চলে? এটা কি নামাজে চলে? এটা চলে কোথায়? শুধু প্রাইমারি স্কুলের ছাত্রদের জন্য। বুঝে নাই কথা? আর এটার মধ্যে একটা শব্দ নাই যেই শব্দটা উল্লেখযোগ্য কোনো শব্দ, যেই শব্দটা কোনো দামি শব্দ, যেই শব্দটা দেশের জন্য প্রয়োজন, যেই শব্দটা রাষ্ট্রের জন্য প্রয়োজন, যেই শব্দটা অর্থের জন্য প্রয়োজন, একটা শব্দ এর মধ্যে নাই।
আমার সোনার বাংলা। ওমা ফাগুনে তোর আমের বনে, বলেন না, গ্রামে পাগল করে। তা ফাল্গুনের আমের বনে গ্রামে আমাদেরকে কবে পাগল করছে? এটা শব্দ থাকতে হয় না, এটা উল্লেখযোগ্য কিছু থাকতে হয় না। এতদিন পর্যন্ত কোনোদিন আমরা বলতেও পারতাম না এই শব্দগুলো। কিছু বললেই মুক্তিযুদ্ধের চেতনার খেলাফ, মুক্তিযুদ্ধের চেতনা মানেই হলো ডাকাতি, মুক্তিযুদ্ধের চেতনা মানেই হলো দুর্নীতি। কি ভাই, ডাকাতি করতেছে ওই মুক্তিযুদ্ধের চেতনা, বুঝো নাই কথা। চুরি করতেছে মুক্তিযুদ্ধের কি, রাস্তার রডের পরিবর্তে বাস দিতেছে মুক্তিযুদ্ধের কি, হাসপাতালে রডের পরিবর্তে কাইম দিতেছে, এটা কি মুক্তিযুদ্ধের কি। যে কোনো অপরাধকে ঢাকা দিছে মুক্তিযুদ্ধের চেতনা দিয়া, বাস্তব না বাস্তব। এই জন্যই আল্লাহ তাআলা ওই বিপরীত শব্দ এবারে উঠাইয়া দিয়া তুমি কে আমি কে, রাজাকার রাজাকার এই শব্দ দিয়ে ধ্বংস করে দিছে। রাজাকার রাজাকার কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। যেই শব্দটাকে এই পরিমাণ পচাইছে, বাস্তব না বাস্তব? রাজাকার যেই শব্দটাকে এই পরিমাণ পচাইছে, আর ওই শব্দ দিয়েই তার পতন ঘটায় দিচ্ছে আল্লাহ। না, এই শব্দটা আমাদের ছেলেদের মুখে বাইর হবে, তুমি কে আমি কে, আর এই শব্দটাকে আল্লাহ তাআলা এই পরিমাণ কবুল করছে। এবার পাকিস্তানে মিছিল চলতেছে, তুমি কে আমি কে, এটা তার কিছু বুঝে না, তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। কি হয় আর মুখ। আচ্ছা, একটা মানুষ মারা গেছে, ওই মানুষটার ভাস্কর্য স্থাপনের জন্য, ওই মানুষটার মূর্তি সাজাবার জন্য হাজার হাজার মানুষকে জান দিতে হয়েছে, হাজার হাজার মানুষকে জেলে যেতে হয়েছে। বলেন পৃথিবীতে কি এর কোনো নজির আছে? দুনিয়ার কারো ভাস্কর্যের জন্য এভাবে কি কাউকে জেলে যেতে হয়েছে? কারো ভাস্কর্যের জন্য এভাবে কি কাউকে জান দিতে হয়েছে? তাহলে ব্রাহ্মণবাড়িয়ার শহীদগুলো ভাস্কর্যের জন্য, হাটাজারির শহীদ ভাস্কর্যের জন্য, বাইতুল মোকাররমের শহীদ ভাস্কর্যের জন্য, আল্লামা মামুনুল হককে জেলে যেতে হয়েছে 3টা বছর জেলে শুধুই ভাস্কর্যের জন্য, হাজার হাজার ওলামাকে জেলে যেতে হয়েছে শুধুই ভাস্কর্যের জন্য। পৃথিবীতে এর তেমন কোনো নজির নাই। তো 3 বছর পরে রব্বে কারিম বলেন, যাদেরকে দিয়ে ভাস্কর্য তুলছিল, ওই পুলিশ আর ওই আর্মি আর ওই বিডিআর দিয়া, তাদেরকে দিয়ে এই ভাস্কর্য আমি ধ্বংস করে দিব। দিছে না দিছে না বলেন? কি হয়, কিভাবে দিছে শেষ করে? তোমরা কষ্ট করতে হবে না, তোমাদের ওলামাদের হাত দুর্বল, তোমরা কষ্ট করতে হবে না, তোমরা হাতুড়ি পিটাইতে পারবা না, ওরাল বাগাইছে ওদের হাতে ভাঙ্গায় দিব। তোমরা একটু রক্ত জমা দিয়ে যাও, তোমরা একটু কি যাও, আমরা একটু রক্ত জমা দিয়ে এসছি, বাস ভাঙ্গায় দিছে। করনেওয়ালা জাত কে বলেন? করনেওয়ালা জাত আল্লাহ। নতুন শিক্ষামন্ত্রী যিনি হয়েছেন, তিনি প্রথম দিন কি বলেছেন? আমার বাবা আমাকে দিল্লি পড়িয়েছে, দিল্লি পড়ে আমাকে হিন্দু সংস্কৃতির সাথে পরিচয় করেছে, জয় শ্রীরাম বলে তিনি তার মনচিত্র শুরু করেছেন। তো রব্বে কারিম কি পরিমাণ এক আছাড় দিছে তারে। কি হয়, আমাদের যাত্রাবাড়ির শায়েখ তাকে বলছিলেন, শুনো তুমি কিন্তু মুসলিম দেশের শিক্ষামন্ত্রী। যাত্রাবাড়ির শায়েখ মাহমুদুল হাসান সাহেব তাকে বলছেন সরাসরি, তুমি কিন্তু মুসলিম দেশের শিক্ষামন্ত্রী, তুমি জয় শ্রীরাম দিয়ে তোমার স্লোগান শুরু করতে পারো না। কি হয়, যে একটা নামের জন্য, বাপের মর্যাদার জন্য হাজার হাজার মানুষকে হত্যা করছে, সেই বাপের মূর্তির উপর উঠে পেশাব করে দিচ্ছে। কি করছে? আর বেকু যখন বাড়ি দিছে, বেকু যখন বাড়ি দিয়া গাঁটটা নোয়াই দিছে, তেমনি রয়েছে রয়েছে না রয়েছে না বলেন? হ্যাঁ, রব বলেন আমি পারি। আল্লাহ তাআলা পারে না, পারে না বলেন? আল্লাহ তাআলা পারেন, আল্লাহ তাআলা পারেন। এই যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের জন্য, শুধুই জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের জন্য, জাতির তরুণ প্রজন্মকে ধ্বংসের জন্য, আগামী প্রজন্মকে ধ্বংসের জন্য, শুধু বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করার জন্যই আমাদের শিক্ষা ব্যবস্থাকে এই পরিমাণ পরিবর্তন করছে। আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের ছাত্রদের হাতে বইয়ের পরিবর্তে মোবাইল তুলে দিছে, কলমের পরিবর্তে কাশি দা তুলে দিছে, আলু পুটা শিখ। কি ভাই,
আর আলু করতে দা লাগে না? আলু করতে দা লাগে, ছুরি লাগে কিনা বলেন? আমাদের ছাত্ররা তোমরা আলু ছিলে শিখবা, তোমরা আলু ভর্তা বানানো শিখবা, তোমরা ডিম ভাজা শিখবা। আমাদের প্রজন্মকে ধ্বংসের জন্য স্বপ্ন দেখেছ, আল্লাহ তাআলা ওই প্রজন্মের হাতে বাঁশ তুলে দিয়া তোদেরকে চিরতরে সর্বনাশ করে দিয়েছে। কি তুলে দিছিল? সারা পৃথিবী কি কোনো আন্দোলন হয়েছে বাঁশ দিয়া? হ্যাঁ, একটা শক্তির সাথে তাও কড়া শক্তি, যাদেরকে ভোট চুরি থেকে কি করতে পারে নাই, নিবারণ করতে পারে নাই, আমেরিকা পারে নাই, জাতিসংঘ পারে নাই, শেষ পর্যন্ত আমাদের বাচ্চাদের হাতে বাঁশ তুলে দিয়া তাদেরকে চির সর্বনাশ করছে। কোন বাচ্চাদের হাতে বাঁশ তুলে দিছিল? যারা বাচ্চাদের পরীক্ষা পদ্ধতি ধ্বংস করে যা বাচ্চাদেরকে শেষ করার পায়তারা করছে। কারণ এটা শুধুই এই জাতির প্রজন্মকে ধ্বংস করার জন্যই পরীক্ষা পদ্ধতি, শিক্ষা পদ্ধতি, সিলেবাসগত কারিকুলাম সবকিছুকে এভাবে পরিবর্তন করছে শুধু এই দেশের যুবকদেরকে ধ্বংস করার জন্য। তা আল্লাহ তাআলা ওই ছাত্র জনতাকে দিয়েই তাদের 12টা বাজায়া ছাড়ছে। আল্লাহ কত বড়! কি হয় বলেন? আল্লাহু আকবার। এটা বলার সময় মনে মনে ভাববেন, আল্লাহ আপনি এত বড়, আপনি হাসিনাকে পালাইতে, আপনি হাসিনাকে ধ্বংস করতে পারছেন। আল্লাহ আপনি এত বড়, কন্যা আল্লাহ আপনি এত বড়। শেষ পর্যন্ত বলা বলি শুরু করছে, এই তোরা কোথায় আমারে বাঁচা। শেষ তক বলা বলি করছে, তোরা কোথায় আমারে বাঁচা। না ম্যাডাম টাইম নেই, যান। কি বলেন? রান্না করা খাবারও তাকে খেতে দেয় নাই, রান্না করা খানাও আর কি করতে দেয় নাই বলেন, খেতে দেয় নাই। এটাই হয় সব জালেমদের পরিণতি, এটাই হয় জালেমদের পরিণতি। কি হয়? এটাই জালেমদের পরিণতি হয়। পৃথিবীর ইতিহাসে জালেমদের আল্লাহ ছাড় তো দিয়েছেন, কিন্তু কোন জালেমকে আল্লাহ ছাড় দেন নাই। কি ছাড় তো দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই বলেন? কি বলছি? ফিরআউনকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। কারুনকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। কিন্তু তারে ছাড়টা একটু বেশি দিয়ে দিছে, বুঝেন না? আমরা ভাবছিলাম আমরা মানুষ হিসাবে দুর্বল, খুলিকাল ইনসানু দাঈফা, আমরা মানুষ হিসাবে দুর্বল। আমরা ভাবছিলাম তার পতন আমরা আর দেখতাম না। কি ভাবছিলাম বলেন? তার পতন আমরা আর কি? লেকিন রব্বে কারীম বলেন, না, ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হও না। ওমাহিলহুম কালিলা, অল্প দিনের জন্য আমাকে একটু সুযোগ দাও। আল্লাহ কতদিন দিতাম? 5 বছর তো দিলাম, আল্লাহকে আরো 5 বছর। আল্লাহ 10 বছর দিছি, আর কত বছর? আরো 5 বছর। এবার কত গেছে মোট? 15 বছর। এবার আবার দিয়ে দিছে। এবার মনে করছে আল্লাহ কে জানে কিয়ামত পর্যন্ত আপনি ছাড় দেন কিনা। বুঝেন না? কিয়ামত পর্যন্ত ছাড় দিলেও কিন্তু ছাড়, কারণ কিয়ামতের পরে তো ধরা আছে। বুঝেন নাই কথা? যদি কিয়ামত পর্যন্ত ছাড় দেয় এটাও কিন্তু ছাড়। ওমা হিলহুম কালিলার এক তরজমা হলো ওকে কিয়ামত পর্যন্ত ছাড় দাও। কারণ কিয়ামত পর্যন্ত যদি ছাড় দেই, এরপরে যে জীবন শুরু হবে, ধরার যে জীবন শুরু হবে, ওই জীবন আর কখনো শেষ হবে না। তো শেষ পর্যন্ত ওমা হিলহুম কালিলা আমরা তরজমা করতাম আর কি, তার মওত পর্যন্ত, তার কি। লেকিন রব বলেন না, 2024 সালের 5 আগস্ট পর্যন্ত। কি বলে? 2025 সালের 24 সালের 5 আগস্ট পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এখন কি আমাদেরও কিছু করণীয় আছে কিনা বলেন? বলুন তো দেখি, এই 16 বছরে ওলামাদের কোরবানি কেমন ছিল? যুবকরা বুঝো, ওলামাদের কোরবানি কেমন হয়েছে? মাদ্রাসা ছাত্রদের কোরবানি কেমন হয়েছে? হ্যাঁ, আলেম ওলামাদের কোরবানি কেমন হয়েছে? হেফাজতে ইসলামের কোরবানি কেমন হয়েছে? এই জন্য আমাদেরকে ভুলা যাবে না। তাহলে বোঝা গেছে তোমাদের আগামী আয়োজনে আমাদেরও প্রয়োজন হবে। কি বলছি বলেন? তোমাদের আগামী আয়োজনে আমাদেরও কি হবে? আমাদেরও প্রয়োজন হবে ইনশাআল্লাহ। আগামী সংসদ ইসলাম আর মুসলমানদের সংসদ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন আগামী সরকার, বলেন আগামী সরকার ইসলাম আর মুসলমানদের সরকার। আগামী সংসদ ইসলাম আর মুসলমানদের সংসদ। বলেন ইনশাআল্লাহ। ভোট দেওয়ার সময় প্রশ্ন তুলবেন, হুজুরে তো আনতেও পারবে না, আমাদেরকেও দিতে পারবে না, এই প্রশ্ন হবে, শুধু এই আলোচনা হবে। হুজুরে তো আনতেও পারবে না, আমাদেরকে দিতেও পারবে না। তবে উদাহরণ আমি আপনাদেরকে বুঝাই। আনলো 5 কোটি, দিল 1 কোটি,
বিদেশে পাচার করে দিল 4 কোটি, এ হলে একজনের কাজ। আরেকজন আনলো 1 কোটি, আপনাদেরকে পুরো দিয়ে দিল 1 কোটি। তো কে বেশি দিল, কে কম দিল? আমরা আনবো কম, দিব বেশি, আর অন্যরা আনবে বেশি, দিবে কম। বুঝেন নাই কথা মনে হয়? কি বলছি বলেন তো? কম দিব বেশি, আর অন্যরা দিবে কম। তো আনবে বেশি, দিবে কম। আমরা আনবো কম, দিব বেশি, ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আজকে একটা নতুন স্লোগান, আমরা আনবো কম, দিব বেশি। বলেন। এবার বাংলাদেশের ত্রাণ কারা দিছে? সুবহানাল্লাহ বলেন না? ফেনী ত্রাণ দিছে কারা? নোয়াখালী কারা? লক্ষ্মীপুরে কারা? লাঙ্গলকোটে কারা? আমরা কমই আনছি, লেকিন সবটা দিয়ে দিছে। ইনশাআল্লাহ এই জাতির পয়সা আমাদের পকেটে ঢুকবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে এই প্রশ্ন যেন না আসে, এই জাতি হুজুররা আনতেও পারবে না, দিতেও পারবে না। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, বেশি আইনা কম দিব না, যা আনবো তা দিব। কি বলছি বলেন? যা আনবো তা দিব, বেশি আইনা। হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের হাতে তুলে দিলে ইনশাআল্লাহ রাস্তাঘাট একবার রাস্তা করলে 6 মাসে ভাঙবে না, 6 বছরেও ভাঙবে না। বলে না ইনশাআল্লাহ? বলে না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য আগামী সরকার কোন সরকার হবে? ইনশাআল্লাহ ইসলাম বান্ধব সরকার হবে ইনশাআল্লাহ। বলে আমাদেরকে দিন গিয়ে কেউ কিছু করে ফেলবেন, এই স্বপ্ন যদি কেউ দেখেন, আপনি বোকা স্বর্গে বাস করছেন। আল্লাহ আল্লামা মামুনুল হকের হায়াতের মধ্যে বরকত দান করেন। শাইখ আহমদুল্লাহর হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। আল্লাহ তাআলা চরমনার আমিরে মুহতারাম এবং নায়েবে মুহতারামের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। এদেরকে ডিঙ্গায় কেউ কিছু করে ফেলবেন, এই স্বপ্ন ভাবার, এই স্বপ্ন দেখার টাইম শেষ। বলেন না ইনশাআল্লাহ? হেফাজতের নেতৃবৃন্দকে বাদ দিয়ে কিছু করে ফেলবেন, এই স্বপ্ন দেখার টাইম শেষ। বলেন ইনশাআল্লাহ। তাহলে তোমাদের দেশ গড়ার আয়োজনে আমাদেরও প্রয়োজন হবে ইনশাআল্লাহ। কথা তো দূরে চলে গেছে, কি বুঝলেন? কথা তো দূরে চলে গেছে, কি করব? فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। رب العالمين বলেন, এরা যখন আমাকে ভুলে গিয়েছে, ধ্যানের সাথে শুনেন, এক পয়েন্ট ছুটে গেলে কিন্তু বুঝবেন না। দেখেন, এরা যখন আমাকে ভুলে গিয়েছে, এরা যখন আমাকে ভুলে গিয়েছে, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি এদের সামনে সবকিছু দুয়ার খুলে দিয়েছি। এরা আমাকে ভুলে গিয়েছে, আমি খুলে দিয়েছি। এরা ভুলছে 100 আল্লাহ সম্পদের দুয়ার এদের জন্য খুলছে 100। ঠিক না বেটি? এরা ভুলছে কত দূর? শুধু ভুলছে না, ভুলে গেছে যে সেটাও ভুলছে। হ্যাঁ, আর যে তাদেরকে মনে করে দিত তারে কইতো রাজাকার। আমারে গ্রেপ্তারের পরে রিমান্ডে শুধু জিজ্ঞেস করতে আপনার জন্ম তারিখ কবে, জন্ম তারিখ কবে। অর্থাৎ কোনোভাবে যদি 71-এর আগে বুঝা দিতে পারতো, কি 71-এর আগে বুঝা দিতে পারলেই সাধ্য। লেকিন কি করবে? আমার জন্ম তারিখ হলো 1374। 13 কত? আল্লাহ আমারে বাঁচাইছে। কি হয়? ফালাম্মা নাসু মা যুকিরু বি, আমার দেওয়া উপদেশ যখন তারা ভুলে গেল, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি সবকিছুর দুয়ার তাদের সামনে খুলে দিলাম, সম্পদের দুয়ার খুলে দিলাম। একজনের সম্পদ যদি বাংলাদেশে ফিরে আনা যায়, 18 কোটি মানুষের প্রত্যেকে 1 কোটি করে মালিক হইব। কি ভাই, দোয়া করেন না ফিরে আনে। আর কেউ গরিব থাকবেন না দেশে, যাকাত দেওয়ার মতো আর কোনো মানুষ পাওয়া যাবে না। শুধু একজনের টাকা। ও বাংলাদেশের একজনের বেতন ছিল 1,60,00,000। আচ্ছা, একটা মানুষ কত যোগ্য হইলে তার বেতন হয় 1,60,00,000? হাও কনা নাও কনা।
হ্যাঁ, বেতন কত ছিল বলেন? ইনশাআল্লাহ অক্ষরে অক্ষরে জবাব দিতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। জাতির টাকা জাতির কাছে ফেরত আসবেই আসবে ইনশাআল্লাহ। হুজুর একজনের বেতন ছিল 1,60,00,000। আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকার সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত সব প্রেসিডেন্ট মিল্লা, আমেরিকার প্রেসিডেন্ট সব প্রেসিডেন্ট মিল্লা যে পরিমাণ বেতন আজ পর্যন্ত নেয় নাই, এর চেয়ে বেশি বেতন এই কুলাঙ্গার নিয়েছে। কত বেতন? কত? কয়জনের বেতন? কোন দেশে বৈশাখ কোন দেশ থেকে নিছে? এরপরেও যদি কোনো মুসলমান তাদের সমর্থন করো, এরপরেও যদি কোনো মুসলমান এদের জন্য কারোর সাথে যুদ্ধ করো, এরপরেও যদি কোনো মুসলমান এদের জন্য আলমের বিরোধিতা করো, তোমার উপর আল্লাহ লানত। একজন মানুষ প্রতি মাসে রাষ্ট্রের টাকা 1,60,00,000 শুধু তার বেতন হিসাবে নিছে। দুনিয়াতে এর কোনো উদাহরণ আছে? দুনিয়াতে এর কোনো উদাহরণ আছে বলেন? আছে দুনিয়াতে এর কোনো উদাহরণ? দরবেশ বাবা কত টাকা নিয়েছে? কথা বলে না। দরবেশ কত টাকা নিয়েছে? আমার জবানে তো ধরে না, আর কম্পিউটারেও ধরে না। এত টাকা চুরি করছে, কম্পিউটারেও ধরে না। এসালাম কত টাকা চুরি করছে, কত টাকা ডাকাতি করছে, কম্পিউটারেও ধরে না। এরা বক্তব্য দিত আমরা জাতির বন্ধু, এদের দেশ ও মাটির বন্ধু। এটা দেশ ও মাটির বন্ধু না, দেশ ও জাতির রক্ত চোষা। জোরে বলেন রক্ত চোষা বলেন। এরা কি? এরা রক্ত চোষা, এরা যোগ, এরা রাত্রি রক্ত চুষে বিদেশে বাড়ি বানিয়েছে। রাত্রির রাস্তায় চলা যায় না, এভাবে রাত্রির রাস্তাগুলোকে ধ্বংস করছে। ভবনের পানি পড়ে, এভাবে জাতির ভবনগুলোকে ধ্বংস করছে। পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে, পুরো সংস্কৃতিকে ধ্বংস করছে, পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করছে, কৃষি খাতকে ধ্বংস করছে, সব ধ্বংস করছে। বাস্তব না বাস্তব? এই জন্য আর কোন হুজুর ওয়াজ করতো বসলেই দেরি, বসতেই দেরি, ব্যাস হুজুর এটা বলা যাবে না, এটা বলা যাবে না। বাস্তব না বাস্তব? এই দিন শেষ। বলেন এই দিন কি? এই দিন শেষ। বাংলাদেশে এটা আর হবে না কখনো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কি বলতাম হুজুর, জায়গা আরেক দিকে কথা কি বলতাম? এরা যখন ভুলে গিয়েছে, সবকিছুর দুয়ার আমি খুলে দিয়েছি। তাহলে আল্লাহ খুলছে না খুলছে না? এরা ভুলছে না ভুলছে না? এরা ভুলে গিয়েছে শতভাগ, আল্লাহ খুলে দিয়েছেন শতভাগ। এবার আল্লাহ তাআলা বলেন হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আমার দেওয়া সম্পদের আতিশয্যে এরা যখন আনন্দে আত্মহারা হয়ে গেছে। হয়েছে না? হয়েছে না? এদের কোরবানি, এরা গরু কোরবানি করতো আগস্ট মাসে। আমাদের কোরবানি কোন মাসে হইতো? জিলহজ মাসে। আওয়ামী লীগের কোরবানি হইতো কোন মাসে বলেন না? এরা গরু জবা করতো কোন মাসে? কার গরু কে জবা করতো? আরেকজনের গরু জবা করতো নেতা। বুঝেন না? বাহ, গরু 30টা জবা করে দিছে। বাহ, আপনারা মনে করছেন নেতার গরু নিয়ে জবা করছে? কার গরু জবা করছে? আর চোরা গরু। আরেকজনের গরু জবা করে দিছে। তারে কাছে তুই একটা গরু দিস, দিয়ে দিছে। তুই একটা দিস, দিয়ে দিস। বলে না আব্বার গরু, তার আব্বার গরু। কথা বলে না? সত্য না মিথ্যা বলেন? আব্বার গরু কোরবানি করে কোন মাসে? কোন তারিখে? কিয়ামত পর্যন্ত। আগস্ট নাম উঠলে ডরাইব। কিয়ামত পর্যন্ত আগস্ট নাম শুনলে কি করবো? আগস্ট নাম উঠলে আগস্ট কইয়া কয়ে বাচ্চারে ঘুম পাড়াইব। ঘুমা আগস্ট আগস্ট আগস্ট। কি ভাই, কি পরিমাণ খুশি হয়েছে? খুশি খুশি কারে কয়? আল্লাহ কয় আমি যখন, এরা যখন ভুলে গিয়েছে আমি সম্পদের দুয়ার খুলে দিয়েছি।
শক্তির দুয়ার খুলে দিয়েছি। এরা আনন্দের আতিশয্য আমার সাথে যুদ্ধ ঘোষণা করছে। বাস এই তিনটা হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা বলেন আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে ধরছি 5 আগস্ট 11:30টায়। মিলছে না মিলছে না বলেন? বাচ্চাটা ভাত খায় নেই, কেন ভাত খাওয়ার টাইম নেই। রান্না মুরগির জায়গা রান্নার জায়গা রয়ে গেছে। কি জাতির উদ্দেশ্যে 5টা মিনিট ভাষণ দিয়ে দেই, কেন টাইম নেই। কি নেই? তাহলে আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে ধরছি। মিলছে না মিলছে না? জোরে বলেন কত পার্সেন্ট মিলছে? এবার দেখেন চারটা পয়েন্ট কিভাবে মিলছে। এরা ভুলে গিয়েছে কোরআন, এরা ভুলে গিয়েছে আমাকে, আমি খুলে দিয়েছি সবকিছু। এরা আনন্দের আতিশয্যে আত্মহারা হয়ে গেছে। এবার আমি হঠাৎ করে ধরছি। মিলছে তো মিলছে না? এবার আল্লাহ তাআলা বলেন ফাইদাহুম মুবলিসুন, এবার এরা বলা বলি শুরু করলো, হায় কি হয়ে গেল, হায় কি হয়ে গেল। এবার এক আওয়াজ, কি আওয়াজ? আরে কি হয়ে গেল রে, কি হয়ে গেল রে, তোরা 10 নম্বর থেকে 1 নম্বরে বানাইছি, তুই এই কাজ করলি, কি হয়ে গেল? হ্যাঁ, তোরা রে কোথা থেকে কোথায় নিয়ে আসলাম, কি হয়ে গেল? তোরা রে জাতির টাকা দিয়ে, জাতির টাকা চুরি করে করে তোরা এই পর্যন্ত দিলাম, আজকে তোরা আমার সাথে এই আচরণ করলি, কি হয়ে গেল? বলেন হায় কি হয়ে গেল। এবার দাদা বাবুরে বলে, এবার মোদি বাবুরে বলে আমার আশ্রয় দেখো না, আমিও পারতাম না। হায় হায়, বলেন হায় কি হয়ে গেল। কয়টা মিলছে? 5টা। মিলছে না মিলছে না? এবার আল্লাহ তাআলা বলেন ফাকুতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শেষ চিহ্ন আমি এভাবে নিশ্চিহ্ন করে দিব। ফাকুতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শেষ চিহ্ন নিশ্চিহ্ন করে দিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিন বলেন প্রশংসা শুধুই আমার। প্রশংসা কার? আল্লাহ। আল্লাহ আমাদেরকে, আমাদের ঈমান, আমরা যদি ঈমান খুশিতে আবার ঈমান হারা হয়ে না যায়, খুশিতে আবার কি ঈমান হারা হয়ে না যায়। কে করেছে বলেন? বলেন আল্লাহই করেছে। বলেন কে করেছে? আল্লাহই করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। যেই প্রসঙ্গ ছিল আমার, মেয়েদের মাদ্রাসা কয় গুণে গুণী? পুরুষ না মহিলা? পুরুষ মহিলা 10 গুণে গুণী যারা, মাগফিরাতের ওয়াদা তাদের জন্য, আর কি আজরা আজিমের পুরস্কার তাদের জন্য। আল্লাহ তাআলা বলেন 10 গুণী গুণী যারা, 1 নাম্বার মুসলমান পুরুষ মুসলমান মহিলা, 2 নাম্বার মুমিন পুরুষ মুমিন মহিলা, 3 নাম্বার নামাজের মধ্যে লম্বা লম্বা নামাজ পড়নে वाला পুরুষ, লম্বা লম্বা নামাজ পড়নে वाली মহিলা, 3 নাম্বার 4 নাম্বার সত্যবাদী পুরুষ সত্যবাদিনী মহিলা, 5 নাম্বার সবরকারী পুরুষ সবরকারিনী মহিলা, 6 নাম্বার নামাজ খুশুয়ের সাথে নামাজ পড়নে वाला পুরুষ খুশুয়ের সাথে নামাজ পড়নে वाली মহিলা, 7 নাম্বার रोजा रखने वाला पुरुष रोजा रखने वाली महिला, 8 नंबर सदका देने वाला पुरुष सदका देने वाली महिला, 9 नंबर लज्जास्थान के हिफाजत करने वाला पुरुष लज्जास्थान के हिफाजत करने वाली महिला, 10 नंबर जिक्र करने वाला पुरुष जिक्र करने वाला महिला। কয় গুণে গুণী বলেন? 10 গুণে গুণী যারা, আল্লাহ তাআলা বলেন এই 10 গুণে যদি তুমি গুণী হতে পারো, তোমার ছেলেকে 10 গুণে গুণী বানাও, তোমার মেয়েটাকে 10 গুণে গুণী বানাও, তোমার বোনকে 10 গুণে গুণী বানাও। 10 গুণে গুণী মেয়ে দেখি বিয়ে করো, 10 গুণে গুণী মেয়ে ছেলে দেখে মেয়েটাকে বিয়ে দাও। কয় গুণে গুণী? 1 নাম্বার ইসলামের গুণ, 2 নাম্বার ঈমানের গুণ, 3 নাম্বার কুনুতের গুণ, 4 নাম্বার সিদকের গুণ, 5 নাম্বার সবরের গুণ, 6 নাম্বার খুশুয়ের গুণ, 7 নাম্বার সাদাকার গুণ, 8 নাম্বার সওমের গুণ, 9 নাম্বার হেফাজতে ফরজের গুণ, 10 নাম্বার বেশি বেশি জিকিরের গুণ। সুবহানাল্লাহ। এই 10 গুণে গুণে যদি পুরুষ হয়, 10 গুণে গুণে যদি মহিলা হয়, আল্লাহ তাআলা বলেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা, এদের জন্যই আমি মাগফিরাত এবং আজর আযীম রেডি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কয় গুণে গুণী? এই 10 গুণ কোথায় শেখায়? জোরে বলেন। এই 10 গুণ কোথায় শেখায়? এই 10 গুণ মাদ্রাসায় শেখায়। 10 গুণ মাদ্রাসায় শেখায়। এই জন্য পুরুষের জন্য যতটা জরুরি, নারীর জন্য ততটা জরুরি, বালকের জন্য যতটা জরুরি, বালিকার জন্য ততটা জরুরি। তাহলে আমাদের মহিলা মাদ্রাসার প্রয়োজন আছে না নাই বলেন? মহিলা মাদ্রাসা দিলে কয় গুণে গুণী হবে? 10 গুণে। 1 নম্বরে ইসলাম হবে, 2 নম্বরে ঈমান হবে। আপনি বলবেন হুজুর ইসলাম আর ঈমানের মধ্যে পার্থক্য কি? ঈমান আর ইসলামের মধ্যে সামান্য পার্থক্য হলো
ইমান হলো শিকড়, ইসলাম হলো গাছ। বুঝে আসছে? শিকড় ভিতরে না বাইরে? শিকড় হলো ভিতরে, গাছ কোথায়? বাইরে। এবার শিকড় থাকলে আশা করা যায় গাছ হবে, আর গাছ হইলেই আশা করা যায় শিকড় আছে। বুঝেন নাই কথা? তাহলে বোঝা গেছে ঈমান কোনটা? ভিতরেরটা। ইসলাম কোনটা? বাইরেরটা। আমাদের বাবা হুজুর রহমতুল্লাহ আলাই, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন, কুমিল্লার মানুষ ছিলেন হযরত মাওলানা মুমতাজুল করিম সাহেব রহমতুল্লাহ আলাই। উনি এটার উদাহরণ দিচ্ছেন এভাবে, উনি বলেন যে ঈমানটা হলো টিউব আর ইসলামটা হলো টায়ার। সুবহানাল্লাহ। টিউব দেখা যায় না? টিউব কি দেখা যায় না, এটা ভিতরে থাকে। আর ইসলাম টায়ার দেখা যায়, এটা বাইরে থাকে। হুজুর বলতেন যে ঈমান হলো কি টিউবের মতো, ইসলাম হলো কিসের মতো? টায়ারের মতো। ঈমান হলো শিকড়, ইসলাম হলো গাছ। ইসলাম হলো কি? তাহলে শিকড় যত মজবুত হয় গাছ তত মজবুত হয়, গাছ যত মজবুত হবে শাখা প্রশাখা তত মজবুত হয়, শাখা প্রশাখা যত মজবুত হবে তত ফল ফলাদি ভালো হয়, ফল ফলাদি যত ভালো হবে ফলাফল তত ভালো হয়। কি হয়? তাহলে বোঝা গেছে ঈমান হলো কি শিকড়, ইসলাম হলো কি গাছ। এবার বলেন এই ঈমান আর ইসলাম, এই শিকড় আর গাছ কোথায় শেখানো হয়? জোরে বলেন কোথায় শেখানো হয়? নিয়ত বানান, আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে দ্বীন শিখাবো। বলেন ইনশাআল্লাহ। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কি শিখাবো? শিখাবেন তো ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে দ্বীন শিখাবার মার্কাজ কোনটা? মার্কাজ কি? মাদ্রাসা। এই একটা মাদ্রাসা লাঙ্গলকোট জামিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসা। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন। আল্লাহ তাআলা মাদ্রাসার নতুন জায়গা হয়েছে না? জায়গা কদ্দুর ৭৫ শতক জায়গা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার মহিলা মাদ্রাসার জায়গা হলো ১২ শতক। ১২ শতক জায়গার উপরে ৫ তলা ভবন, আলহামদুলিল্লাহ ৭৫০ ছাত্রী। আর আপনার তো ৭৫ শতক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে তো ৭,০০০ ছাত্রীর রাখার জায়গা হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন এখানে বড় থেকে বড় একটা ভবন কায়েম করে দেন। আল্লাহ তাআলা মাদ্রাসার সমস্ত প্রয়োজন পুরা করে দেন। এগুলো একটু বন্ধ করো, বরকতের জন্য সকলেই একটু পকেটে হাত দেন, বরকত।